দুনিয়ার জন্য আমরা যেরকম চিন্তা করি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কিসের জন্য প্রেরণ করেছেন সেটা কখনো আমরা চিন্তা করি না। সেটা চিন্তা করি না। এখানে অনেক মানুষ আছে, কারো বয়স 60 বছর, কারো 40 বছর। যদি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ সঠিকভাবে পাঠ করেন, বিশুদ্ধভাবে তারা পাঠ করতে পারবেন না। এই 60 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত আপনি এতটুকু সময় পেলেন না আপনার কালিমাটা শেখার জন্য, আপনি কেমন মুসলমান? যে এখানে অনেকদেরকে বলা হয় নামাজ কিভাবে পড়তে হয়, নামাজে মাসনা মাসাইল, নামাজ সঠিকভাবে পড়তে পারবে না। তার কারণ কি? দুনিয়া সব কিছু কাজ তো আপনারা পারেন, দুনিয়া কি করেন কি না সব কিছু আপনারা পারেন, কিন্তু নামাজ কিভাবে পড়তে হয় সেটাই করেন না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে প্রেরণ করেছেন কিসের জন্য? আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিন ইনসানকে সৃষ্টি করেছে কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো যে উদ্দেশ্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন সেটাই যদি আমাদের ঠিক না থাকে, তাহলে আমরা কিসের মুসলমান? কি করে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি? কিভাবে আমরা আল্লাহ তাআলা জান্নাত অর্জন করব? তো জাহান্নাম থেকে তো আমরা সকলে বাঁচতে চাই না? সকলে বাঁচতে চাই। আজ আমরা মনে করি সফল কিভাবে হব, দুনিয়াতে একটা বড় বিল্ডিং বানালে আমরা সফল হয়ে যাব, সেই চিন্তা থেকে করি। কিন্তু দুনিয়াতে আপনি যত টাকা পয়সা কামান, যা কিছু করেন না কেন, ওই সব কিছু চিরস্থায়ী না, অস্থায়ী। সব কিছু কি অস্থায়ী। এই দুনিয়া আজ আছে তো কাল থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনার মধ্যে যদি নেক আমল না থাকে, আল্লাহ তাআলার প্রতি যদি আপনার ভয় না থাকে, সঠিক পথে যদি আপনি না ফিরে আসেন, ইসলামের পথে যদি আপনি না আসেন, তাহলে আপনার জীবনটা কি হয়ে যাবে? বিফল হয়ে যাবে। সেই কবরে গেলে আপনার টাকা পয়সা কোনো কিছুই কাজে আসবে না, আপনার দল কোনো কিছুই কাজে আসবে না। আমরা ভাবি আমাদের দল ক্ষমতায় গিয়েছে, আমরা খুব বাহাদুরি করবো, এটা গর্বের কিছু না। 16 বছর যে দল ক্ষমতা ছিল তারাও তো ক্ষমতা ছিল, কিন্তু তাদের ক্ষমতা আজ কোথায়? তো আপনার দল যে ক্ষমতা আসিয়া কি করবে কি না করবে সেটা নিয়ে অহংকার কিছু করার কিছু নাই। ক্ষমতা আজ আছে তো কাল থাকবে না, এটাই দুনিয়া দেখি। আমরা মনে করি আমাদের কাছে টাকা পয়সা আছে, এই জন্য আমরা অহংকার করি। টাকা পয়সা শুধু আপনার কাছে একা না, সবার কাছে কম বেশ টাকা পয়সা আছে। আমরা মনে করি আমাদের একটা ঘর আছে, টাইলসওয়ালা ঘর, আমরা সফল হয়ে গিয়েছি। এই টাইলসওয়ালা ঘর দিয়ে আপনার কিছু হবে না, এই টাইলসওয়ালা ঘরের মধ্যে মানুষের প্রস্রাব করে, এছাড়া আর কিছুই করে না। তো সেটা নিয়ে অহংকারগিরি করার কিছু নাই যে আমাদের একটা ঘর আছে, আমাদের 2 ছেলে 3 ছেলে বিদেশ থাকে। বিদেশ শুধু আপনার ছেলে, আপনার 2 ছেলে 3 ছেলে থাকে না, আপনার মতো শত শত ছেলের মধ্যে ছেলে বিদেশ থাকে। তো সেটা নিয়ে অহংকারগিরি করার কিছুই নাই। মূল বিষয় আমাদের চিন্তা ফিকির করতে হবে, আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দুনিয়াতে প্রেরণ করেছে। আপনি যদি কেন্দ্র থেকে ঢাকা যান, কিসের জন্য যাবেন? যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে যাবেন। হয়তো আপনি বিজনেস করার জন্য যাবেন, কিংবা আপনার ব্যক্তিগত কারণের জন্য যাবেন, কিংবা বেড়ানোর জন্য যাবেন। যে কোনো একটা উদ্দেশ্য মাধ্যমে উসিলায় আপনি ঢাকা যাবেন, এমনিতে কিন্তু যাবেন না। ঠিক এরকম ভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এমনিতেই পাঠান নয়, যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। সেই উদ্দেশ্যটা কি? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে যা বলেছে সেভাবেই আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়ে দিয়েছে সেই পথের উপর আমাদের অটল থাকতে হবে, তাহলে আমরা দুনিয়াতে সফল, পরকালেও সফল। কিন্তু দুঃখের বিষয় হলো সেইগুলি আমরা চিন্তা ফিকির করি না। আমরা অনেকেই মনে করি যারা নামাজ পড়ে তাদেরও দিন রাত যাচ্ছে, আর যারা নামাজ পড়ে না তাদেরও দিন রাত যাচ্ছে। তো সমস্যাটা কোথায়? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেন, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেন। তাহলে নামাজগুলো পড়ি আমাদের কি লাভ? তাদের যেরকম দিন রাত যাচ্ছে আমাদেরও ঠিক একইভাবে দিন রাত যাচ্ছে, আমরাও পাচ্ছি তারাও পাচ্ছে। তো আমরা নামাজ পড়ি না, তারাও নামাজ পড়ে, তো তাদের থেকে আমাদের মাঝে পার্থক্য কোথায়? কুত্তাও তো না, কুত্তা তাই না? কুকুরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন না তাই রেখে কুকুরও তো কা, ইহুদি খ্রিস্টানরা তারাও তো কা, তারা
কিভাবে? আল্লাহ তাআলা যে আমাদেরকে জান্নাত দিবে এমনিতে দিয়ে দিবেন না, এমনিতে দিবেন। আপনাদের দুনিয়াতে প্রেরণ করেছেন, জীবনে নামাজ পড়বেন না, মিথ্যা কথা বলবেন, মানুষের উপর জুলুম করবেন, হক বাতিল চিনবেন না, বুঝবেন না, সুরত কি বুঝবেন না, চিনবেন না, নামাজ কিভাবে পড়তে হয় সেগুলো চিনবেন না, বুঝবেন না, মিথ্যা কথা বলবেন, আর আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে নিয়ে নেবেন। এত সহজ। আল্লাহ তাআলা যে যে পথগুলো থেকে বিরত থাকার জন্য আমাদেরকে আদেশ দিয়েছে সেই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর যে যে কাজ করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছে ওই সবগুলো কাজ আমাদের করতে হবে। তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত